এ বাচ্চাটাও কান্না করছে। বাবু তুমি কান্না করো না দিদার। কেন বাড়িতে খাবার ছিল না? মানে বাড়িতে খাবার ছিল না বলে বাচ্চাগুলো না খেয়ে স্কুল চলে গেছে? মানে 3:30টার সময় মিড ডে মিল খিচুড়ি কিংবা ভাত কিছু একটা দিবে, সেটা বাচ্চাটা খাবে 3:30টার সময়। ভালো আছো? কি নাম তোমার? মনীষা অধিকারী। তোমার নাম? মনিকা অধিকারী। বলছি দিদা কি সমস্যা হয়েছে আপনাদের? আমি স্বামীর সমস্যা হচ্ছে গিয়ে আমি ঠিক মতন সংসার চালাতে পারি না। সংসার চালাতে পারেন না? না। আচ্ছা। এই বাচ্চা দুটোর কোনো মতে নুন ভাত একবেলা শুধু ভাত দিয়ে একবেলা জল মুড়ি দিই। কি করব? আচ্ছা, মানে জল মুড়ি দিয়ে খান? কি করব? এটা কি হবে আপনাদের? এটা আমাদের দুই নাতি। দুই নাতনি। আর এর বাবা মা কোথায়? এর বাবা মা নেই। বাবা মা নেই? কোথায় গেছে? এর বাবা মা থুয়ে চলে মারা গেছে? না, চলে গেছে। চলে গেছে? তোমার বাবা মা তোমাদের রেখে চলে গেছে? কতদিন আগে? তাই মেয়ের বয়স 12 বছর। হ্যাঁ। আর এর বয়স 10-এ পা দিয়েছে। আচ্ছা, এর বয়স 12 বছর, এর বয়স 10 বছর। 10 তো কতদিন আগে ওর বাবা মা গেছে? তার প্রায় তখন বয়সে 7 বছর তখন। হ্যাঁ। আর এর বয়স তখন 4 মানে 4-5 বছর আগে হ্যাঁ। দুজনেই চলে গেছে? হ্যাঁ। আসে না কেউ? না। আচ্ছা, তুমি কিসে পড়ো? 6-এ পড়ো। তুমি 4-এ? মানে এদের পড়াশোনা খরচা যা সব আপনি চালান? আর আপনি কি করেন? লোকের বাড়ি কাজ করি। লোকের বাড়ি কাজ করেন? যা পাই হ্যাঁ। ওতে আমি মাস্টার দিতে পারিনি। আচ্ছা যা দেয় স্কুল থেকে তাই ওরা বাড়ি বসে করে। আচ্ছা। আমি তার বেশি আমি প্রাইভেট। তাহলে তো অনেক কষ্ট করে আপনাদের সংসার। অনেক বিশাল কষ্ট করে আমি সংসার তো চালাই। এইভাবে আপনার তো কষ্ট হয় অনেক মনে আমার হয়। কষ্ট বিছনায় পড়ে যায় সেদিনকে নাতি আমার ভিক্ষে বের পরিষ্কার কথা। আচ্ছা, মানে যেদিন আপনি বিছানা পর তারা ভিক্ষা করতে যায়? হ্যাঁ। তোমরা ভিক্ষা করতে যাও? কি বলো, এত সুন্দর একটা বাচ্চা ভিক্ষা করতে যাও কোথায়? লোকের বাড়িতে ভিক্ষা দেয় সবাই? তাহলে আপনাদের সংসারটা মানে ভিক্ষা টিক্ষা করে এইভাবেই চলে? চলে কোনো মতে। আমার তো শুনে খুব খারাপ লাগলো। আর এখানে এটা আপনাদের বাড়ি? হ্যাঁ, এটাই আমার বাড়ি, কিন্তু আমি যে বাড়ি থাকি, যার বাড়ি কাজ করি তার বাড়িতেই আমি থাকি। এটা কি মানে আপনাদের ভাড়া নেও না? ভাড়া বাড়ি? হ্যাঁ। ও, এই বাড়িটা আবার ভাড়া? হ্যাঁ। কত করে ভাড়া দিতে হয়? 1000 টাকা ভাড়া দিতে। 1000 টাকা কাজ করে 1000 টাকা কেটে নেয়। ও, মানে যে বাড়িতে আপনি কাজ করেন মানে 2000 টাকা মাস, হ্যাঁ। সেই বাড়িওয়ালারই এই বাড়ি? হুম। মানে এই যে এই একটা ঘর আর ওই যে রান্নাঘর, হুম। তো ওখানে 2000 টাকা মাস, সেখান থেকে 1000 টাকা ভাড়া কেটে নেয় আর 1000 টাকা আপনাকে দেয়। আর এটা আপনার রান্নাঘর, চলেন তো দেখি। হুম। এই যে। আচ্ছা, এখানে আপনারা রান্না করেন? হুম। আচ্ছা, একদম তিরপালের ঘর যে। আপনাদের নিজেদের বাড়ি নেই? না। ও, তো তোমাদের কি দিদা পড়াশোনা করায়? আচ্ছা, আর তোমরা আজকে খাওয়া দাওয়া করেছো? খাওয়া দাওয়া করোনি? না খেয়ে স্কুল চলে গেছো? হ্যাঁ, কেন বাড়িতে খাবার ছিল না? ই বাবা, বাড়িতে খাবার ছিল না? কি বলেন? মানে বাড়িতে খাবার ছিল না বলে বাচ্চাগুলো না খেয়ে স্কুল চলে গেছে? কি করব? মানে এ তো শুনে খুব খারাপ লাগছে আমার। তো বন্ধুরা, আজকে আমি এসেছি এটা বনগাঁতে, তাই তো? তো এখানে এই যে এই পরিবারটি থাকে, এর বাবা মা, এটা আপনার মেয়ের মেয়ে। হুম। হুম। তো এর মা হচ্ছে এবং বাবা দুজনেই এই বাচ্চা দুটোকে রেখে চলে গেছে এই দিদার কাছে। ইনি খুব কষ্ট করে একটা বাড়িতে কাজ করে এবং এই বাড়িটাতে ভাড়া থাকে। এই বাড়িটাতে মানে যে বাড়িতে ইনি কাজ করে সেই বাড়িতে হচ্ছে 2000 টাকা মাস কাজ করে। 1000 টাকা ভাড়া বাবদ, এই যে এই ঘরে ভাড়া বাবদ 1000 টাকা কেটে নেয় এবং 1000 টাকা ইনি পায়, সেটা দিয়ে বাচ্চাগুলোকে পড়াশোনা করায়, তাই তো? তোমরা স্কুলে গেছিলে? আমি আসলাম বলে স্কুল থেকে তোমাকে ডেকে নিয়ে আসলো? তুমি কোন ক্লাসে পড়ো? 6-এ? তুমি 4-এ? তো আপনাদের এখন সমস্যা কি তাহলে? সমস্যা এই বাচ্চাগুলোর একটা প্রাইভেট দিতে পারছি না, ঠিক মতন দুটো খেতে দিতে পারছি না। আচ্ছা। কোনোদিন ডাল জোগাড় হয়, কোনোদিন নুন জোগাড় হয় না, কোনোদিন আলু জোগাড় হয়, তার চাল জোগাড় হয় না, এরকম ভাবেই চলে। কি করব? তোমাদের নতুন জামা কাপড় আছে? হ্যাঁ, আর বছর পুজোয় সবাই দিছিল। ও, আগের বছর পুজোতে সবাই দিয়েছিল? মানে আপনারা কিনতে পারেন না? না, আমরা কিনতে পারি না। ওই ক্লাব থেকে দুটো শাড়ি মাড়ি পাই আর এই বাচ্চাদের ড্রেস মেড্রেস পাই, ওতেই আমরা চলি। ওতেই চলেন, তাই তো? আর হচ্ছে আপনাদের বাড়িতে বাজার এসব আছে? দেখি বাজার কোথায় আছে। বাজার নেই কিছু, এই তো। মানে কিচ্ছু বাজার নেই? না, মানে বাড়িতে বাজার বলতে কিচ্ছু নেই? রান্না যে আপনি করেন সেটা নেই? এখন এই কাজে বেরোয়েছি, লোকের বাড়িতে হয়তো বৌমাদের বলবো, বৌমা আমার কিছু দাও, আমি আজকে দুটো রান্না করবো, হয়তো দিল কটা পটল, কটা আলু, এই। ই বাবা, কি বলেন? হুম। মানে লোকে মানে বাড়িতে লোকেই দেয় আমাকে, লোকেই দেয়, সবাই জানে। হ্যাঁ। সবাই জানে আমি আগে খুব কষ্ট করে সংসার চালাই। তো আমার বলতে খারাপ লাগছে, মানে আমি এত পরিবারের কাছে গেছি, এর নাম মনীষা, এর নাম মনিকা, এ 6-এ পড়ে, ও ক্লাস 4-এ পড়ে। তো এবার আমার কথা হলো যে আমি যেটা বলতে চাইছি
যে আমি এত পরিবারের কাছে গেছি যে এই জিনিসটা কোনোদিন শুনিনি যে সারাদিন না খেয়ে আছে। এই বাচ্চাগুলো না খেয়ে স্কুলে চলে গেছে, মানে বাড়িতে ওরা মিড ডে মিলের মাল পায় স্কুলে। মানে এরা গেছে স্কুলে, স্কুলে যে খাবার দিবে সেটা খাবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। মানে মিড ডে মিলের যে খাবারটা দেওয়া হবে ওটা দুই বোনই খায়। ওগুলোই খায়, হ্যাঁ মানে মিড ডে মিলের খাবার খেয়ে থাকে। হ্যাঁ, ওরা মিড ডে মিলের খাবার খেয়ে আসে, আর বাড়িতে যদি কোনো সিদ্ধ ভাতটা দুটো ডাল ভাতটা করি তখন মানে রাত্রিবেলা আপনারা এসে মুড়ি খায়। মুড়ি খেয়ে থেকে যান, তাই তো? যখন তোমাদের খাবার থাকে না তখন কি খাও? কিছু খায় না। কিছু খাও না, না খেয়ে থেকে যাও? কি বলো, মানে এ তো খুব একটা অদ্ভুত বিষয়। আজকে আমি খাইনি যখন, তা আমাদের স্কুলে এখন দেবে না, হুম, আমাদের দেরি আছে, এখন 3টে 3:30-এর আগে দেবে আমাদের খেতে। মানে তুমি সেই অবধি আমাদের না খেয়ে থাকতে হবে, মানে 3টে 3:30 অবধি আপনাদের মানে না খেয়ে থাকতে হবে। মানে 3টে 3:30 অবধি তোমাদের না খেয়ে থাকতে হবে? মানে তুমি খাওনি, বাড়ি থেকে খাবার খেয়ে যাওনি? তুমি খাবার খেয়ে গেছিলে? না, তুমিও খাবার খেয়ে যাওনি? মানে এইটুকু বাচ্চা সকাল থেকে না খেয়ে আছে। মানে আমার খারাপ লাগছে বলতে যে মানে মানে আমার সত্যি খারাপ লাগছে। এই বাচ্চাটা সকাল থেকে, এখন বাজে ঘড়িতে টাইম এখন কটা বাজে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, 11:10 বাজে, সকাল 11:10 বাজে এখন। বাচ্চাটা এখনো অবধি না খেয়ে আছে এবং বলছে স্কুলে 3:30-এর সময় মিড ডে মিল দেবে, তাই তো? মানে 3:30-এর সময় মিড ডে মিল, খিচুড়ি কিংবা ভাত কিছু একটা দিবে, সেটা বাচ্চাটা খাবে 3:30-এর সময়। মানে এখন সকাল 11:10 বাজে, এখন অবধি আপনারা 3জনে না খেয়ে, মানে 3জনই না খেয়ে সকাল থেকে উঠে কিচ্ছু খাওনি? আমি তো সকালে উঠে চলে যাই, এই তো 8:30-টার সময় গেলাম কাজে, বাড়িওয়ালার বাড়ি। যে এর বাবা মা আজকে থেকে 5 বছর 6 বছর আগে এদেরকে রেখে চলে গেছে। যে এই বাচ্চাটা, এর নাম হচ্ছে মনিকা, মনীষা, এর নাম মনিকা। হ্যাঁ। মানে এই বাচ্চা দুটোকে রেখে এর বাবা মা, কত সুন্দর বাচ্চা, তাই তো? তো এদের যদি কেউ পড়াশোনার দায়িত্ব নেয়, আপনি এদের প্রাইভেট পড়াতে পারেন? হ্যাঁ। মানে প্রাইভেট টাকা দিতে পারেন? প্রাইভেটের টাকা দিতে পারে না। স্কুলের খরচা দিতে পারেন, পড়াশোনার খরচা সেটাও দিতে পারে না। তোমাদের কেউ যদি পড়াশোনার দায়িত্ব নেয়, কেউ যদি তোমাদেরকে পড়াশোনার খরচা দেয়, তাহলে ভালো হবে। আপনাদেরকে কেউ যদি মনে করেন বাচ্চাগুলো পড়াশোনার খরচা দেয়, আমার বাচ্চা দুটো যদি কেউ পড়াশোনার একটু দায়িত্ব নিত, হ্যাঁ, বা স্কুলের একটু দায়িত্ব খরচাটা নিত, দিত, তাহলে ভালো হতো। আমি খুব বেঁচে যেতাম। তাহলে এদেরকে আমি দুটো মাস্টার লাগিয়ে হ্যাঁ। আমি পড়াশোনাগুলো করাতে পারতাম। মানে এদেরকে আপনি প্রাইভেটের খরচা অবধি দিতে পারছেন না, কিচ্ছু মানে আপনি তো খাওয়াতেই পারছেন না, না, তো প্রাইভেটের অত টাকা। তারপরেও আপনি কিন্তু এদেরকে স্কুলে পড়াশোনা করাচ্ছেন। হ্যাঁ। মানে এই দিদাটা এদেরকে খাওয়াতে পারছে না, মানে সত্যি বলছি এরা না খেয়ে আছে, বাচ্চাটা সকাল থেকে না খেয়ে আছে। মানে আমার এতটা খারাপ লাগলো, এখন 11:15 বাজে, 11:10, 11:15 এরকম বাজে, সকাল থেকে বাচ্চা দুটো না খেয়ে স্কুলে চলে গেছে। এদেরকে স্কুল থেকে ডেকে নিয়ে আসা হলো, এখন আমি দিদাকে দিয়ে স্কুল থেকে ডেকে নিয়ে আসলাম। এরা এখন অবধি না খেয়ে আছে স্কুলের মিড ডে মিলের খাবার আসায়। এবং আজকে আপনাদের বাড়িতে যেহেতু কিচ্ছু বাজার নেই, ঠিক আছে, আমি যদি আপনাকে টাকা দিই, আপনি বাজার করতে পারবেন? পারবেন? এবং এই বাচ্চা দুটোর দায়িত্ব আমার মনে করেন আপনি, ঠিক আছে, আজকে থেকেই। হ্যাঁ, আপনাদের যত খাওয়া দাওয়ার খরচা এবং এই বাচ্চা দুটোর পড়াশোনার দায়িত্ব যদি আমি নিয়ে নিই, কেমন হয়? খুব ভালো হয় বাবা, খুব ভালো হয়। আপনি খুশি হবেন? আমি খুব খুশি হব, মানুষের মতো মানুষ তৈরি হোক ওরা। এদের পড়াশোনার দায়িত্ব, ঠিক আছে, বাচ্চা দুটো আমি আজকে আপনাদেরকে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাকে, যে এই বাচ্চা দুটোর পড়াশোনার দায়িত্ব আমার। এরা যতটা পড়তে চাইবে, ঠিক আছে, তুমি যতটা পড়তে চাইবে তোমরা দুজন, তোমাদের পড়াশোনার দায়িত্ব কিন্তু আমি নেব। হ্যাঁ, এবং আজকে আমি কিছু, এবং খাওয়া দাওয়ারটা সেটাও আমি দেখছি, সেই ব্যবস্থাটা আমি করে দেবো। আপনাদের প্রত্যেক মাসে খাওয়া দাওয়ার যেটা, সেটাও আমি, আমার অনেকজন ভিডিও দেখে, আমার যারা ফলোয়ার্স আছে, আপনাদেরকে সবাই দেখছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন আপনি, যে তারা যদি আপনাদেরকে, খুব খুশি হব বাবা। কেউ যদি আপনাদেরকে খাওয়া দাওয়ার দায়িত্বটা নেয়, আপনি খুশি হবেন? খুব খুশি হব। এদের পড়াশোনার দায়িত্বটা আমি নেব, ঠিক আছে, এরা যতটা পড়তে চাইবে। করবো, ভগবান আমার নেমে এসেছে। ঠিক আছে, আজকে আমি এদের জন্য কিছু টাকা দিয়ে যাচ্ছি। আপনি এক্ষুনি এদেরকে রেখে এক্ষুনি আপনি বাজারে যাবেন, আপনাদের যেটা যেটা প্রয়োজন আপনি নিয়ে এসে এখনই রান্না করে এদেরকে খাওয়াবেন, ঠিক আছে? করবেন তো? আমি টাকা দিয়ে যাচ্ছি, এক্ষুনি আপনি যান বাজারে, গিয়ে আপনাদের আগে খাওয়া দাওয়ার যা যা প্রয়োজন আগে নিয়ে আসেন, নিয়ে এসে এদেরকে রান্না করে আগে আপনি খাওয়ান, ঠিক আছে? এবং এদের নতুন দুজনার দুটো, যেহেতু আমি এখানে বাজার দেখিনি, কিছু দেখিনি, এবার আপনি তো কিনে নিতে পারবেন, এদের জামা কাপড় নিতে পারবেন তো, তাই না? এখানে কিছু টাকা আছে, এটা রাখুন। এটা এত টাকা দিচ্ছ বাবা? এটা আমার তরফ থেকে, আপনাদের দেখে আমার, না 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 না, আপনি 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 পাড়িতে দাও বাবা, তুমি পাড়িতে দাও। খুব কষ্ট হচ্ছে বাবা, আমি কাজ করতে পারি না ঠিক মতন, দুদিন অন্তর বিছনায় পড়ি, মাথার যন্ত্রণায় আমি থাকতে পারি না। বাচ্চা দুটো সেই দিন বেরোয় ভিক্ষা করতে। ও মামা আমি যাই, মা খাবো কি? বাচ্চাগুলো বলে
মা বলেই ডাকে আমারে, ইস, পেটের থেকে এটা আমি বের করে। এ বাচ্চাটাও কান্না করছে। বাবু তুমি কান্না করো না, দিদার তো এই যে আমার সাথে একজন দিদি এসেছে, এই দিদির এখানেই বাড়ি। তো দিদিও কান্না করছে, এদের কান্না দেখে মানে আমার খুব খারাপ লাগছে। এই দিদি এবং দিদির মেয়ে এসেছে, এরাও দুজন কান্না করছে, যে বাচ্চাটাও কান্না করছে। মানে আমার সত্যি মানে এত ফ্যামিলির কাছে গেছি, এই ফ্যামিলিটার মতো দেখিনি। মানে আমারও কান্না পাচ্ছে এদেরকে দেখে। মানে কি বলবো, এই বোনটা মানে কি বলবো, এটুকু বাচ্চা না খেয়ে স্কুলে চলে গেছে, এদের এত কষ্ট। ভর্তি করতে বলে কি টাকা লাগবে, বলছে স্যার আমার কাছে কোনো পয়সা নেই, আমি ভর্তি করবো, সে বাচ্চাটা অনাথ হয়ে যাবে, এমনি অনাথ। মানে স্কুলে আমি অনাথ বলে নিজে মা সেজে ওদের গার্জিয়ান হিসেবে সই করে এসে তারপরে স্কুলে পাঠাই, একটা বই তাই কিনে দিতে পারি না বাচ্চাগুলোকে। এই যে আমি আমার যতটা সামর্থ্য হলো দিদা, আমি আপনাকে টাকা দিলাম, ঠিক আছে? খুব সামান্য, এটা বেশি আমি দিতে পারিনি, ঠিক আছে? এই যেটুকুই আমি দিলাম, এটা দিয়ে আপনি এক্ষুনি গিয়ে বাজার করে নিয়ে আসুন এবং বাচ্চা দুটোর মুখে আগে কিছু খাবার তুলে দেন, ঠিক আছে? নাহলে আমার খুবই খারাপ লাগছে। মানে আমি এত ফ্যামিলির কাছে গেছি, আমি বারবার বলছি, আমি এত পরিবারের কাছে গেছি, এরকম পরিবার আমি কোনোদিন দেখিনি যে সকাল থেকে না খেয়ে আছে শুধু স্কুলের খাবার আসায়। তো আজকে আমার এই টাকা দিলাম, ঠিক আছে? আপনি এক্ষুনি যান, বাজার করে নিয়ে এসে এদের মুখে কিছু খাবার তুলে দেন এবং এদের পড়াশোনার দায়িত্ব আমার, যতটা ওরা পড়াশোনা করতে চায়। তোমরা যতটা পড়াশোনা, তুমি কান্না করো না বাবু, কান্না করো না, ঠিক আছে? তুমি আমার ছোট বোন, তুমি যতটা পড়াশোনা করতে চাইবে, ঠিক আছে? তোমরা দুজন যতটা করতে চাইবে আমি তোমাদের চালাবো, হ্যাঁ? 3000 টাকার মতো আছে, এটা নিয়ে আপনি এক্ষুনি বাজারে যান, গিয়ে আপনি বাজার করে নিয়ে আসুন এবং এদের মুখে খাবার তুলে দেন। তো আজকে আমি আসছি, ভালো থাকবেন, হ্যাঁ? আপনি খুশি তো এই টাকা যে দিলাম? খুশি বাবা, খুব খুশি। খুব খুশি? তোমরা খুশি তো? হ্যাঁ, এই যে দিদি আমার সাথে এসেছে, এই দিদিও বাচ্চাটাকে 500 টাকা দিল। হ্যাঁ কিছু খাবি? হ্যাঁ যা মনে হবে। এই না 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 না। এই বাচ্চাটাকে দেখে আপনাদের যে কাউকে খারাপ লেগে যাবে, যে এত সুন্দর বাচ্চা তারপরেও যে মানে না খেয়ে না দিয়ে সারাদিন থাকছে। এদের মা নেই, মা বাবা ছেড়ে চলে গেছে দিদার কাছে। মানে কি আর বলবো, যে মানে যত কঠিন হৃদয় হোক, মানে এদেরকে দেখলে আপনাদেরকে মনটা একদম মলিন হয়ে যাবে, চোখে জল চলে আসবে এই বাচ্চাগুলোকে দেখলে, যে সকাল থেকে না খেয়ে আছে শুধুমাত্র স্কুলের খাবার আসায়। আসছি দিদা, ভালো থাকবেন, টাটা করে দাও, টাটা করে দাও বাবু, টাটা, আসছি।